আচ্ছা, আমাদের 14 মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু, সারচিস মনু, উত্তম মনু, তাপস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, বৈবস্য মনু, সাবর্ণ মনু, রৌদ্র মনু, ভৈত্য মনু। আর সাবর্ণ মনুর 4 পুত্র ছিল, সেই 4 পুত্র অনুসারে 11, 12, 13, 14 এই 4 মনু হয়েছে। এই 4 মনু হচ্ছে মেরু মনু বলা হয় এদেরকে একসাথে, মেরু মনু। এগুলো সব সাবর্ণ মনুরই পুত্র ছিল। তাহলে আমরা 14 মনুর নাম পেলাম। এইবার শুরু করব, আমি বলছি প্রথম মনুতে সপ্তঋষি কারা কারা ছিল। প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু। আচ্ছা, স্বয়ংভু মনুর 7টা যে ঋষি ছিল তাদের নাম হচ্ছে মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বৈশিষ্ট্য ও ক্রেতু। আর দ্বিতীয় যে মনু ছিল চারশিস মনু। এখানে সপ্তঋষির নাম যেটা বলেছে প্রাণ, বৃহস্পতি, দত্তাত্রেয়, অত্রি, চাবন, বায়ু ও মহাব্রত। আচ্ছা, এখানে দত্তাত্রেয়র নাম রয়েছে, বৃহস্পতির নাম রয়েছে, আপনাদের কেমন একটু সন্দেহ হচ্ছে না? তা আমি কিন্তু এর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম এর ব্যাপারে, যে মনু আর যে দেবতারা আমাদেরকে ব্রহ্মা পাঠায় আমাদের এখানে মনু করে আর দেবতা করে, এরাই কিন্তু ঘুরে ফিরে কেউ মনু হয়, আবার কেউ সপ্তঋষি হয়, আবার কেউ মনু হয়, কেউ দেবতা হয়, এবং কেউ সপ্তঋষি হয়। তাহলে এরাই কিন্তু ঘুরে ফিরে হয়। এইখানে আমি একটা দারুণ জিনিস বলছি, আপনারা হয়তো কোনো দিন শুনেছেন কি না জানি না কারো কাছে। যদি না শুনে থাকেন, যে যত চর্চা করুক তবু আমার কাছ দিয়ে একবার শুনে নিন। একটা জিনিস বলছি আমি এখানে। এই যে কৃষ্ণ লীলা করে গোপীদের সঙ্গে, অনেকে তো আজকাল ধর্ম মানে না বলে সেটাকে খারাপ দৃষ্টি দেখে। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কোথায় আমি আপনাদেরকে ভাঙিয়ে বলে দিচ্ছি। এই যে মনু, সপ্তঋষি, দেবতা এবং মনুর পুত্ররা, এদের মধ্যে ঘুরে ফিরে এরা সবসময় হয়। এরা থাকে তপলোকে, এবং ব্রহ্মা এক এক মনুতে এক এক সময় এক একজনকে পাঠায়। কাউকে ঋষি করে, কাউকে মনু করে, কাউকে দেবতা করে, আর কাউকে মনুর পুত্র করে। এদেরকে এই 4 যুগে একবার করে আমাদের বিষ্ণু লীলা করে গোপী রূপে। বোঝা গেল? এই সমস্ত গোপী কিন্তু ওই সব ঋষি, যারা তপলোক থেকে এসে আমাদের গোবিন্দর সঙ্গে লীলা করে যান। আর কি, তারা গোবিন্দকে পেতে চান সবসময়, এবং গোবিন্দ ওর জন্য তাদের সঙ্গে 4 যুগে একবার করে লীলা করেন। এই প্রতি 4 যুগে আমাদের গোবিন্দ আসেন এবং এদের সঙ্গে লীলা করেন। এই গোপী মানে এই নয় যে ফুর্তি করা, এইখানে কিন্তু কামের কোনো স্পর্শ নেই। স্বয়ং মহাদেবও, নারদও, জেনে নিন, স্বয়ং মহাদেব নারদও কিন্তু গোপী হয়ে কৃষ্ণর সঙ্গে লীলা করে গেছে। কৃষ্ণর সঙ্গে এই লীলা করতে সবাই পছন্দ করে। এখানে প্রেম আছে কিন্তু কাম নেই। যারা যারা ভাবছেন ভুংবাং, এখানে কিন্তু একটা জিনিস আপনারা জেনে নিন, এখানে কোনো ভুংবাং নেই। কারণ স্বয়ং শিব কামকে ভস্ম করে দিয়েছিল। সুতরাং শিব যদি গোপী সেজে বিষ্ণুর সঙ্গে লীলা করতে আসে, তাহলে শিব কি মেয়ে? যারা বাজে দৃষ্টি দেখেন আমি তাদের কথা বলছি, শিব কি মেয়ে? তাহলে শিব কেন গোপী সেজে বিষ্ণুর সঙ্গে লীলা করলো? ভাবেন কখনো? এই যে ব্রহ্মা সৃষ্টি করার সময় একা তো পারে না, এই যে তপলোক থেকে মনি ঋষি এদেরকে নিয়ে আসে। এরা সবসময় তপলোকে, এখনও তপলোকে প্রচুর মনি ঋষি আছে। এই পরের বার আবার চেঞ্জ যখন হবে, ওখান থেকে আসবে, আবার এরা চলে যাবে তপলোকে তপ করতে। তাহলে এরা বিষ্ণুকে পেতে চায়, তাই বিষ্ণু ওই 4 যুগে একবার করে আসে এবং তাদের সঙ্গে লীলা করে চলে যায়। প্রেম যাকে বলে, এই প্রেম সেই প্রেম নয়। আপনারা যে প্রেম ভেবে রেখেছেন, আর মানুষের সঙ্গে দেবতার তুলনা করবেন না, মানুষের সঙ্গে দেবতার তুলনা করবেন না। কারণ আমি অনেক জায়গায় দেখেছি, কেউ বলছে, কেউ বলে যে দেবী দুর্গার তো 10 হাত, তাহলে দেবী দুর্গা পোশাকটা পরে কী করে? 10 হাতের ভেতরে পোশাক ঢোকায় কী করে? তা আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, যদি তারা আমার এই ভিডিও দেখে, ভালো একটা শিক্ষা দেবো আমি এখানে তাদেরকে, যে আপনি প্রথমেই ভুল করে গেছেন। তাকে বলছি, যারা মনে করে যে দেবী দুর্গা 10 হাতে পোশাক পরে কী করে,
পরতে অসুবিধা হয় না, 10 হাত দিয়ে ঢোকাবে কী করে পোশাকটা, তাই না? উনি ওটা বলতে চাইছে। আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, প্রথমেই আপনার ভুল। 1 নম্বর হচ্ছে আপনি দেবী দুর্গাকে মানুষ ভেবে বসে আছেন। হ্যাঁ, একটা মানুষের যদি 10 হাত থাকে সে পোশাক পরতে পারবে না, কিন্তু দেবী দুর্গা তো মানুষই ছিল না। তো প্রথমেই আপনার ভুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগবানদের, আপনি মানুষের, আমাদের শরীর হচ্ছে স্থূল, তা আপনি মনে করেন যে দেবতারা স্থূল? এটা কি আপনার মনে হয় যে দেবতারা স্থূল? দেবতারা স্থূল নয়, কিন্তু দেবতারা সব কিন্তু আমাদের জীবাত্মা যেরকম অদৃশ্য থাকে, দেবতারা কিন্তু এরকম অদৃশ্যভাবে থাকে। তাহলে আপনার স্টার্টিংটাই ভুল। তা আপনি কোশ্চেন করবেন কি যে দেবী দুর্গা কী করে পোশাক পরে, তাই নয়? দেবী দুর্গা তো মানুষই নয়, তা আপনি মানুষের সঙ্গে কেন তুলনা করে দিলেন যে পোশাক পরে কী করে? আপনি নিজেই ভুল, আপনার চিন্তাধারাও ভুল। এর জন্য কৃষ্ণ একবার বলেছিল যে আমি একটা সূচের ভেতর দিয়ে ফুটবল ঢোকাই আর বার করি। নারদকে বলেছিল একজনকে বলতে। এর গল্প আছে একটা, আমি পরে বলবো একদিন, ভিডিও বড় হয়ে যাবে। তা নারদকে যথারীতি যার উদ্দেশ্যে বলেছে তাকে গিয়ে বলছি কি, যে আমাদের বিষ্ণুদেব বলল একটা সূচের ফুটো দিয়ে সে একটা বল বিষ্ণুদেব ঢোকাচ্ছে আর বার করছে, আর আমি যে বলছি আমার কথা শুনছে না। তো তখন সে বলছে তাই কখনো হয় নাকি, একটা সূচের ফোঁটা দিয়ে বল ঢোকে? তো নারদ যখন এসে আবার কৃষ্ণকে এটা বললো যে উনি আমাকে এই কথা বললো যে একটা সূচের ফোঁটা দিয়ে, তখন বিষ্ণুদেব বললো যে ওনার মুক্তি হতে দেরি আছে। ভাঙাবো না, ভাঙালে তাহলে আপনি বুঝবেন কি করে? বুঝে নিন এবার আপনি আমি কি বলতে চাইলাম। বিষ্ণুদেব বলছে যে, উনি বলছে ওই ব্রাহ্মণ যে একটা সূচের ফোঁটা দিয়ে কি বল ঢোকানো যায়, বার করে যায়? তখন বিষ্ণু বলছে যে ওনার মুক্তি হতে দেরি আছে। এবার চলুন 3 নম্বর মনুতে যাই। হরে কৃষ্ণ। 3 নম্বর মনুর নাম উত্তম মনু। এইখানে উত্তম মনু যে 7 জন ঋষির কথা বলেছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য মুনিরই 7 পুত্র ছিল এই মনুতে। এই বৈশিষ্ট্য মুনির 7 পুত্রই ছিল সপ্তঋষি। আর এই ঋষিতে দেবতা ছিল হিরণ্যগর্ভের পুত্র উজ। উট ছিল এই মনুর দেবতা, একটাই দেবতা ছিল। আর আগেরটা তো ভুলে গেলাম, চার্সিস মনুর যে দেবতা ছিল তার সেই দেবতার নাম ছিল দূষণ, একটাই দেবতা ছিল। 5 নম্বরে চলুন। এই 4 নম্বরে তাপস মনু। তাপস মনুতে এই সপ্তঋষির নাম হচ্ছে পৃথু, ধাতা, কাব্য, অগ্নি, জহুর, কপিবান, উপিবান। আচ্ছা, এটা সপ্তঋষি। আর এই মনুতে দেবতার নাম ছিল, একজনই দেবতা ছিল, নাম ছিল সত্য। 5 নম্বর হচ্ছে রৈবত মনু। রৈবত মনুর সপ্তঋষির নাম হচ্ছে দেববাহু, রদুদ্র, দেবশিরা, ধরুমা, অরজন্ম, সনন্দন ও ঊর্ধ্ববাহু। আচ্ছা, এই এই সপ্তঋষির নাম হয়ে গেল রৈবত মনুতে। এই মনুতে আপনার 3 জন ছিল দেবতা। প্রথম দেবতার নাম হচ্ছে পরজন্মা, আর 2 জন ছিল অত্রি কুমারের পুত্র। চলুন 6 নম্বর মনু, যেটা চলে গেছে আমাদের গততে, চাক্ষুষ মনু। এই চাক্ষুষ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে ভৃগু, নভ, বিভস্মান, সুধামা, অতিনামা, সুধাংশু ও বীর্যা। এই মনুর 5টা দেবতা ছিল, এখানে নাম দেওয়া নেই, মানে নাম পাইনি আমি খুঁজে। 5টা দেবতা ছিল। এবার হচ্ছে আমাদের যে মনুতে আমরা আছি এর নাম হচ্ছে বৈবশ মনু। আমাদের এই মনুতে সপ্তঋষির নাম কাশ্যপ, ভরদ্বাজ, বিশ্বামিত্র, অত্রি, বৈশিষ্ট্য, গৌতম ও যমদাগ্নি। সপ্তঋষির নাম হয়ে গেল। আর আমাদের এই মনুতে দেবতা হচ্ছে 33টা: রুদ্র, আদিত্য, অশ্বিনী কুমার আর বসু। এই সবাই মিলে 33টা দেবতা আছে। এর পরের মনু হচ্ছে সাবর্ণ মনু। এই সাবর্ণ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে পরশুরাম, ব্যাসদেব, অত্রিয়, ভরদ্বাজ, অশ্বত্থামা।
শর্দবান, শর্দবানকে অনেক সময় গালবো বলে, আর দেরিবান, দড়িবান। এখানে আমি আমি এখনও পাইনি, দেবতাদের নাম পাইনি। তার পরের মনু হচ্ছে রৌদ্রমনু, সপ্তঋষির নাম দেওয়া নেই, পাইনি। আর তারপরেরটা হচ্ছে ভৈত্যমনু, আর 11, 12, 13, 14 হচ্ছে মেরুমনু। এই মেরুমনু কিন্তু সাবর্ণমনুর 4 পুত্র। 11, 12, 13, 14 এই 4 পুত্র 4 মনুতে আসবে, 4 মনুতে তারাই সৃষ্টি করবে। তাহলে আমি এখানে মনুদের যে নামগুলি ভাঙালাম, এগুলো আশা করি সচরাচর আজ পর্যন্ত কেউ পায়নি। এই যে মনু, আর মনু পাল্টিয়ে যেমন গেছে সেই সাথে সপ্তঋষিও পাল্টিয়ে গেছে, আবার সপ্তঋষি যেমন পাল্টিয়ে গেছে সেই সাথে দেবতাও পাল্টিয়ে গেছে, আবার দেবতাদের সাথে পুত্ররাও পাল্টিয়েছে। এই যে প্রত্যেক মনুতে যে পুত্র, মনুর পুত্র, কোনো মনুতে মনুর 9 পুত্র, কোনো মনুতে মনুর 10 পুত্র, তারও নাম আমার কাছে আছে। সেগুলো আবার অন্য একটা ভিডিওতে দেব।